বন্ধুরা, যেই টিমের সাথে সমস্ত টিমই জিতে যায় সেই টিমের সাথে ব্যাঙ্গালোরের মতো টিম হেরে গেল, এর থেকে লজ্জার ব্যাঙ্গালোরের জন্য আর কিছুই হতে পারে না। শুধু তাই নয় বন্ধুরা, লখনৌ কালকে ব্যাঙ্গালোরকে হারিয়ে এখনো প্লে অফের দৌড়ে নিঃশ্বাস ফেলছে। কারণ লখনৌ যদি কালকে ব্যাঙ্গালোরের সাথে ম্যাচ হেরে যেত তাহলে তারা প্লে অফের দৌড় থেকে সরাসরি বিদায় নিত। আচ্ছা, আপনাদের বলি বন্ধুরা, শুরু থেকে কি হয়েছে। কালকের ম্যাচ শুরু হওয়ার আগে সবাই বলছিল যে ম্যাচে নাকি তুফান আসবে, কিন্তু কেউই ভাবতে পারেনি সেই তুফান নিয়ে আসবে লখনৌয়ের মিচেল মার্শ। আসলে মিচেল মার্শের ব্যাট এই পুরো সিজনে ভালো করে চলতেই পারেনি, কিন্তু গতকাল তার ফর্ম ফিরে আসে, তাও আবার ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে। মিচেল মার্শ কাল এত সুন্দর খেলে যে সে ধোঁয়াধার ইনিংস খেলে নিজের সেঞ্চুরি পূরণ করে এবং নিকোলাস পুরানো কাল ফর্মে ফিরে আসে। তারপর শেষে গিয়ে ফাইনালি ঋষভ পান্ত তার ব্যাটের দ্বারা গোয়েঙ্কাজির মুখের হাসি ফিরিয়ে দেয়। ঋষভ পান্ত কাল শেষে গিয়ে 10 বলে 32 রান করে, যার কারণে লখনৌ 20 ওভারে 209 রান করে 210 রানের টার্গেট দিয়েছিল ব্যাঙ্গালোরকে। তারপরে আবারও বৃষ্টি হয়, যার কারণে রান রিভাইজ করে 213 রান করে দেওয়া হয় 19 ওভারে ব্যাঙ্গালোরের জেতার জন্য। তখন তো আমি বুঝেই গেছিলাম যে এত রান লখনৌয়ের পিছে ব্যাঙ্গালোরের কোনোভাবেই করা সম্ভব নয়। তার উপরে ব্যাঙ্গালোর শুরুতেই উইকেট হারায়। শুধু তাই নয়, দ্বিতীয় ওভারে বিরাট কোহলিও বিনা খাতা খুলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। যদিও তারপরে রজত পাটিদার দেবদত্ত পাডিক্কালের সাথে মিলে খুব একটা সুন্দর পার্টনারশিপ করে, কিন্তু শাহবাজ আহমেদ, রজত পাটিদার এবং টিম ডেভিডকেও আউট করে লখনৌকে কাল 9 রানে ম্যাচ জিতিয়েই দেয়।